নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কু। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজ সকাল সকাল ভিডিওটা তোমাদের সঙ্গে শুরু করলাম। আমার ছাদ বাগানে আরও কিছু গাছ আছে, সেই গাছগুলো দিয়েই আজকের ভিডিওটা শুরু করলাম। প্রথমেই তোমাদের আমি দেখালাম আমার ছাদ বাগানে একটা পেয়ারা গাছ আছে, মানে ছাদ বাগানে না, পেয়ারা গাছটা নিচে আছে, ছাদ থেকে পেয়ারা পাড়া যায়। তারপর আমি দেখালাম, দেখো কি সুন্দর একটা ফুল গাছ। তো এই ফুলগুলো না, মানে সব ফুল যদি একসাথে ফোটে দারুণ লাগে কিন্তু। আর এটা দেখাচ্ছি, এটা হলো আমার ছাদ বাগানের কমলা লেবু গাছ। এতটা পরিমাণে লেবু ধরেছে, দেখো লেবুর ভারে ডালগুলো পুরো একদম নিচে ঝুলে পড়েছে। আমি একটা মানে কিছু দিয়ে দেখো ঠেকনা দিয়ে রেখেছি। প্রচুর পরিমাণে লেবু ধরে, আর কিন্তু খেতে ভীষণ টক, একদমই খাওয়া যায় না। তো আমি কি করি জানো তো, লেবুগুলো দিয়ে ঠাকুরের বাসন মাজি, কি আর করব বলো। তো তারপরে দেখো, এখনও কিন্তু আমার বাসি কাজকর্ম কিছুই হয়নি, আর আমি ব্রাশ করছি, আর কিন্তু এই যে সিঁড়িটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো বেশ কিছুদিন হয়ে গেল জানো তো, ঘরের কাজগুলো আমি ঠিকঠাক মতন করতে পারছি না। তো তোমাদের সঙ্গে তো তোমাদের বলেইছি যে আমার মেয়ের কলেজে এক্সাম চলছে, তো ওর সঙ্গে আমার যেতে হয়। নিজের কলেজে যে কটা পরীক্ষা হয়েছে সে কটাতে আমার যেতে হয়নি, আর যেহেতু অন্য কলেজে ওর সিট পড়েছে ওই কারণেই আমাকে ওর সঙ্গে যেতে হচ্ছে। ওই জন্যে সপ্তাহখানিক হয়ে গেল আমি ঘরের কাজ ঠিকঠাক মতন করতেই পারি না। ঘুম থেকে উঠি, ভোরবেলায় উঠে রান্নাটা কোনো রকম করি, আর বাসি ঘর আর উঠোনটা ঝাড় দিয়েই আমাকে বেরিয়ে যেতে হয়। আর অনেকটা দূরের রাস্তা তো ওই কারণে, যার জন্যে ঘর দূরগুলো মানে অনেকটা পরিমাণেই নোংরা হয়ে গেছিলো। তো তারপরে দেখো সিঁড়িটা ঝাড় দিলাম, ঘর উঠোন সব ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এবার সিঁড়িটা মুছেও নিচ্ছি। আর বাড়িতে যদি মেয়ে মানুষ না থাকে না, বাড়ি ঘর দূরের অবস্থা তো জানোই কীরকম হতে পারে। বেটা ছেলে মানুষরা তো আর এইসব কাজগুলো করে না। তো তারপরে দেখো এদিকে সিঁড়িটাও মুছে নিচ্ছি, আর ওদিকে কিন্তু আমি ঘরগুলোও সব মুছে নিয়েছি। তারপরে দেখো সমস্ত কাজ সেরে গা ধুয়ে চলে এলাম মানে চা খেতে। তো চা তো সকালবেলা আমার রোজ চা ছাড়া আমার হয়ই না কোনো কিছু। তো তারপরে দেখো সমস্ত কাজ সেরে গা ধুয়ে চলে এলাম চা খেতে। তো চা করে নিয়ে চলে যাচ্ছি অন্য ঘরে। আর এদিকে এই ঘরে কিন্তু আমি সকালের ভাত বসিয়ে দিয়েছি। আর আজকের দিনটা হলো বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার আজকে আমার মেয়ের পরীক্ষাটা নেই, ওই কারণেই আর কি বাড়িতে আছি আমি। তো ওই জন্যই আর কি কাজগুলো সব করছি। আর বৃহস্পতিবার মানেই তোমরা জানো বৃহস্পতিবারের পুজো থাকে, আর বৃহস্পতিবারের পুজোটা একটু ভালো করেই দিতে হয়। তো তারপরে দেখো চা খেয়ে, তার আগে কিন্তু জামাকাপড়গুলো কেচে নিয়েছিলাম যখন আমি গা ধুতে গেছিলাম। তো জামাকাপড়গুলো আর মেলতে আসিনি, ভাবলাম আগে একটু চা খেয়ে নিই। তো চা খাওয়া হয়ে গেল, এবার জামাকাপড়গুলো নিয়ে ছাদে এসেছি। আর আজকে কিন্তু মেঘলা, মানে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, তারপরে একটু ওই যে রোদ উঠেছে। আর জানোই তো, দুদিন বৃষ্টি হওয়ার পর যদি একটু রোদ দেখি, আমাদের তো মনে হয় যে ঘরে যা আছে সব ধুয়ে দিতে পারলেই বাঁচি। তো যাই হোক, আমিও সেই কাজই করেছি। 2-3 দিনে যতগুলো জামাকাপড় জড়ো হয়েছিল আমি সব কেচে নিয়েছি, কারণ শুক্রবারে আবার আমার মেয়ের পরীক্ষা, ওর সঙ্গে তো আমাকে আবার যেতে হবে, ওই কারণেই প্রচুর জিনিস কেচেছি। আর আমরা 4টে মানুষ, তো 2 দিন যদি বৃষ্টি হয় টানা না, তো আমাদের প্রচুর জামাকাপড় জমে যায় জানো তো। আর ছেলে মেয়ে তো ওরা একটা যদি পরে, ওদের সারাদিনে যে কতগুলো জামাকাপড় লাগে সেটা আর কি বলবো। তো যাই হোক, তারপরে দেখো এই যে তোমাদের দেখাচ্ছি, দেখো কতগুলো জামাকাপড় ধুয়ে দিয়েছি আমি। তো আজকে মেঘলা মেঘলা ওয়েদারও আছে, আবার রোদও হচ্ছে। তো যাই হোক, তারপরে দেখো একটুখানি ছোট্ট করে একটা মানে ভিডিও নিয়েছি। আমার ছেলে তো ক্যামেরা দেখেই আগেই পালিয়ে গেল, তো ছেলেকে দিতে গেল ওর বাবা। তারপরে দেখো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট, কতগুলো বাসন হয়েছে। তো এবার আমি এই বাসনগুলো ধুয়ে নেব। আর বাসন ধোয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, বাসন মাজতে গেলে মানে শেয়ার করতে গেলে তোমাদের সাথে, তাহলে ভিডিওটা আমার অনেকটা বড় হয়ে যেত। তাই আর কি বাসন ধুয়ে এই যে বাস্কেটের মধ্যে উপর দিয়ে দিচ্ছি। তারপরে দেখো ছেলের ঘরের খাটের এই চাদরটা পাল্টে নিলাম, নিয়ে অন্য একটা চাদর পেতে দিলাম। তো আজকে আর কাচবো না, কারণ অনেক কাজ করেছি, অনেকগুলো কাছাকাছি হয়েছে। তো তারপরে দেখো বিছনাটা সুন্দর করে গুছিয়ে ভাবলাম ড্রেসিং টেবিলটাও একটু গুছিয়ে দিই, আর এগুলো মুছে দিই। কারণ কি বেশ কয়েকদিন সপ্তাহখানিকের উপরেই হয়ে গেল আমি এগুলো মুছামুছি করছি না। আর আমার এই রুমটা একদম রাস্তার সামনে, তো সবসময় ধরো গাড়ি ঘোড়া চলে, তো ধুলো একটু বেশি ধুলো হয়ে যায়।
তো আমি আগে প্রত্যেকটা দিনই ড্রেসিং টেবিল বলো আর এই যে ড্রেসিং টেবিলের উপরে যে কসমেটিক্সগুলো আছে আমি সবগুলোই কিন্তু ধুয়ে মানে পরিষ্কার করে নিতাম। তো এই কয়দিন ধরে হচ্ছে না। আর তারপরে ধরো পুজো চলে এলো, ঘরে ঝুলঝাড়াটাও কিন্তু আমার এখনও হয়নি, ঘর পরিষ্কার করাটা। তো যাই হোক, মেয়ের এক্সাম শেষ হলেই এইগুলো আস্তে আস্তে করে নেব। আর তো যাই হোক, তোমাদের কিছু কথা বলি। যে সকল নতুন বন্ধুরা আছো, তোমরা আমার পরিবারে আসছো আর কিছুক্ষণ অপেক্ষা না করেই তোমরা চলে যাচ্ছ, এটা করো না প্লিজ। আমি সময় মতন ঠিক তোমাদের পরিবারে চলে যাব। আর তোমরা যে সকল বন্ধুরা নতুন বন্ধু করছো আমাকে, তোমরা সবাই একটা করে অন্তত ভিডিও দেখো। ভিডিও না দেখলে দেখছি তোমরা আমার পরিবারে আসছো কিন্তু সেটা আর কি দেখাচ্ছে না, কেটে যাচ্ছে। এই কারণেই বলছি তোমরা সবাই ভিডিও দেখো। ভিডিও না দেখলে কিন্তু পরিবারে আসা না আসা সমান একদম। ওই কারণেই বলছি, তোমরা নতুন বন্ধুরা হয়তো অনেকেই জানো না, তো ওই কারণেই কথাগুলো বললাম। তো তারপরে দেখো ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে মুছে নিলাম ওদিকে। আর এদিকে কিন্তু আমি রান্না করছিলাম আর ওদিকে কাজ করছিলাম। ভাত আর ডালটা কিন্তু আমার হয়ে গেছে। তো সবার শেষে যে চাল কুমড়ো ঘন্ট করবো, তো চাল কুমড়ো ঘন্টটা আমি না কলাই ডাল ভিজিয়ে রেখেছিলাম। আর কলাইয়ের ডাল দিয়ে চাল কুমড়ো ঘন্ট খেতে না আমার খুব ভালো লাগে। তো ওই যে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। তারপরে যে ডালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম অনেকটা আগেই। তারপরে ভালো করে ধুয়ে ডালগুলো তেলের উপরে দিয়ে সামান্য একটু ভেজে এই যে চাল কুমড়োটা কেটে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম। আর আমার না শুধু চাল কুমড়ো সত্যিই বলছি ভালো লাগে না, আর কলাই ডাল দিয়ে যদি একটু করা যায় না তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। তো চলো বন্ধুরা, তোমাদের দেখিয়ে দিই একবার চাল কুমড়োটা এদিকে হতে থাক। আর আমি কী রান্না করেছি সেটা একবার তোমাদের দেখিয়ে দিলাম। এদিকে দেখো চাল কুমড়ো দিয়ে কিন্তু আমি আজকে ডাল রান্না করেছি। আর বৃহস্পতিবার তো কি হয়েছে, এই যে দেখো হাঁড়িতে ভাত হয়ে গেছে। আর এই যে এদিকে চাল কুমড়ো দিয়ে ডাল রান্না করেছি। আসলে কি বলো তো বন্ধুরা, আমি এদিকে এই রান্নাগুলো হচ্ছিল আর ওদিকে ওই কাজগুলো করছিলাম। তো চলো বন্ধুরা, সমস্ত রান্নাবান্নার কাজ কমপ্লিট করে স্নান করে আজকে যেহেতু বৃহস্পতিবার তাই যে পুজো দিয়ে নিয়েছি। আর পুজো দেওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো। আর ওই যে বললাম না, তো যাই হোক পুজো দেওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো বন্ধুরা প্রচণ্ড হারে মেঘ করেছে, আমি ছাদে চলে এলাম জামা কাপড়গুলো তুলতে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্ত। তোমাদের যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও।